খিচুড়ি খিচুড়ির সাথে আছে গোশ, মুরগির গোশ রান্না করেছি, সাথে ডিম আর আছে সালাদ। তো এই ছিল আজকে আমার খিচুড়ির সাথে টুকটাক খাবার দাবার। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আজকে আপনাদের সাথে শেয়ার করব ভুনা খিচুড়ি। তো আমি যেইভাবে ভুনা খিচুড়ি রান্না করি ওইভাবে আপনাদের সাথে আজকে পুরোটা শেয়ার করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। এখানে নিয়েছি মসুর ডাল আর নিয়েছি মুগ ডাল, এটাকে আমি হাফ সেদ্ধ করে নিয়েছি। তো এখানে হলো আমি 1 পট ডাল নিয়েছি, মানে দুইটা মিলাইয়া 1 পট ডাল নিয়েছি। মসুর ডাল নিয়েছি কম, মুগ ডাল নিয়েছি বেশি। আর লাগতেছে আমার সাথে পেঁয়াজ, এখানে নিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। আর এখানে ঘরোয়া মশলা যে আমরা রেগুলার ইউজ করি সব ওই মশলাগুলা, কিছু দারচিনি, এলাচ, তারপরে লবঙ্গ, আর সাথে নিয়েছি কিছু গোটা জিরা, মানে আস্ত জিরা। আর এই আর কি, মানে রেগুলার যে আমরা খেতে যে মশলাগুলো লাগে ওইগুলাই। আর এখানে নিয়েছি আদা বাটা, আদা বাটা আর হলো রসুন বাটা। আর যে মশলাগুলো লাগে এখানে নিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর যেটা লাগবে পোলাওর চাল। তো আমি ঘরে যেভাবে রান্না করছি ওইটাই আজকে মনে হলো যে আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি। চালটা আমি প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এখন এটা খিচুড়ি রান্না করতে চলে যাব। তো আমি কিভাবে খিচুড়িটা রান্না করি ওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আমার এই খিচুড়িটা অনেকেই খেয়েছে, খেয়ে বলতেছে যে অনেক মজা হয়েছে। আর আমরা এই খিচুড়িটা রেস্টুরেন্টে খুব মজা করে অনেকে কিনে খাই, কিন্তু বাসায় রান্না করলে আসলে ওইভাবে করে নাকি হয় না। তো এই জন্য আর কি শেয়ার করা যে রেস্টুরেন্টের থেকেও বেশি মজা হয় যদি ঘরে আপনি এইভাবে করে রান্না করে খান। মানে আমি আজকে যেভাবে রান্না করতেছি এইভাবে সেম রান্না করবেন, দেখবেন রেস্টুরেন্টের থেকে বেশি ভালো লাগবে। আর এখানে কিন্তু আমি মুগ ডালটা সেদ্ধ করে নিয়েছি, কারণ পোলাওয়ের সাথে, পোলাও চালের সাথে মুগ ডালটা কিন্তু সেদ্ধ হয় না, মসুর ডালটাও সেদ্ধ হতে চায় না। তো এই জন্য একটু হালকা সেদ্ধ করে নিলে কি হয় আপনার। তো এখানে আমি দিয়ে দিছি তেল, সয়াবিন তেল। এখন এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচিটা। আমি যেইভাবে রান্না করছি ঠিক আজকে আপনারা ঠিক সেইভাবে রান্না করবেন। আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু খিচুড়ি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এটা পেঁয়াজটা হালকা একটু ভেজে নিব। তো এখানে আমি দিয়ে দেবো এখন গোটা যে সব মশলাগুলো, এগুলো পেঁয়াজটা কিন্তু একটু ভেজে নরম করে নিয়েছি। হ্যাঁ, একদম ভাজা ভাজা করি নাই, কিন্তু একটু নরম করে নিয়েছি। তারপরে দিয়ে দেবো এখানে এই যে আদা বাটা আর রসুন বাটা। তারপরে এখন এখানে দিয়ে দেবো আমি এক এক করে মরিচের গুঁড়া, ঝাল যে যেরকম খান ওইভাবে দিবেন। দিয়ে দেবো হলুদের গুঁড়া, দিয়ে দেব জিরা, ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, লবণ। এবার ভালো করে নেড়ে নেব। তো এখন দিয়ে দেব আমি পোলাওর চালটা। পোলাও চালটা দেওয়ার পরে এখন দিয়ে দেবে এখানে মুগ ডালটা। এখন ভালো করে একসাথে নেড়ে কষিয়ে, এটা কিন্তু ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এখন পানি দিয়ে দেব। কষানোটা দেখাইতে পারি নাই কারণ ক্যামেরাটা যেহেতু আমি নিজে নিজে ধরেছি, এজন্য
তো এখন এটাকে একদম ভেজে নিয়েছি ভালো করে, এখন হলো পানি দিয়ে দিব। পানিটা পরিমাণ মতো দিলে হবে। আর একটু পানি লাগবে আমার। এখানে কিন্তু আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে। তো এখন এটাকে আমি দমে দিয়ে দেব। তো দমে দেওয়ার আগে কি করব, মানে দমে বলতে ঢেকে রেখে দেবো একদম। তো এখানে দিয়ে দেব জলপাইয়ের আচারের তেল। হ্যাঁ, এটা হলো জলপাইয়ের আচারের তেল 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে এটাকে ভালো করে নেড়ে তারপরে এটা ঢেকে রেখে দেব, একদম ঝরঝরা হয়ে যাবে। আর এইভাবে করে খিচুড়ি যদি একবার খান বাসা রান্না করে, কখনো রেস্টুরেন্টে খেতে ইচ্ছে করবে না। তো আমি একটু আমি যদি সেই সকাল 8টা বাজে এই দাও, খিচুড়ি দেখছেন কত সুন্দর কালার আর কত সুন্দর ঝরঝর হয়েছে। তো আমার খিচুড়ি কিন্তু রেডি, এখন খাওয়ার জন্য প্রস্তুত। তো এখন এই যে তো আমার খিচুড়ি রান্না শেষ, খাওয়ার জন্য সবাই পুরো রেডি। তো এখানে খিচুড়ির সাথে আছে গোশ, মুরগির গোশ রান্না করেছি, সাথে ডিম আর আছে সালাদ। তো এই ছিল আজকে আমার খিচুড়ির সাথে টুকটাক খাবার দাবার। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন।